জয় নিতাই, হরে কৃষ্ণ। এলাম বৃন্দাবন ভ্রমণের সপ্তম পর্ব নিয়ে। তো আমরা যে মন্দিরটিতে ছিলাম সেই মন্দিরটিতে আমরা ছাড়াও আরো 70 জন ভক্ত এসে উঠেছিলেন। তো তাদেরই এই মন্দিরের যিনি মহারাজ অর্থাৎ ব্রজবাসী গুরু রয়েছেন, তিনি তাদেরকে বৃন্দাবনের মাহাত্ম্য সম্বন্ধে কিছু কথা বলছিলেন। তো আমরাও কিছুটা সেই কথা শ্রবণ করার পর সবাই মিলে বেরিয়ে পড়ি বেলবনের উদ্দেশ্যে, যেখানে মাতা লক্ষ্মী এখনো অবধি বসে রয়েছেন। বৃন্দাবনে যিনি এখনো অবধি প্রবেশের কোনো অধিকার পাননি। একবার ভাবুন, বৃন্দাবন কেমন একটি স্থান যেখানে মাতা লক্ষ্মী স্বয়ং, যিনি ধন সম্পত্তি এবং অর্থের দেবী, তিনি স্বয়ং এসে বসে রয়েছেন বৃন্দাবনের বাইরে যমুনার তীরে বেলবনে। যমুনার পার হয়ে আর বৃন্দাবনে প্রবেশের অধিকার তার হয়নি। তারপর আমরা যমুনা পার হয়ে গেলাম বেলবনে। এই হলো বেলবনে সেই মাতা লক্ষ্মীর মন্দির, যেখানে এখনো অবধি বৃন্দাবনে প্রবেশের আশায় মাতা লক্ষ্মী স্বয়ং বসে রয়েছেন, অধিষ্ঠান করছেন একবার ব্রজে প্রবেশ করার উদ্দেশ্যে। তো মন্দিরটি যমুনার ওই পারে এবং মন্দিরটির পারিপার্শ্বিক পরিবেশ খুবই সুন্দর, শান্ত। তোরে ফটো তুলে নিষেধ ছিল, তাও যতটা পেরেছি তুলেছি। ওই যে মাতা লক্ষ্মী দর্শন করে নিই। তারপর আমরা ভালোভাবে মন্দিরটা দর্শন করলাম। এই যে এখানে ভেতরটা যেহেতু আলো কম থাকার জন্য খুব একটা বোঝা যাচ্ছে না আর কি। আসলে ওই দিনটা খুব মেঘলা ছিল, তো কারণ তার আগের দিন প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল, তার জন্য তার পরের দিন মেঘলা ছিল, ওই জন্য আর কি ফুটেজটা খুব ভালো আসেনি। বেলবনের এই হলো সেই বিরাট বেলবৃক্ষ। এই বৃক্ষের গোড়ায় রয়েছে মায়ের মন্দির। তো এখানে যেহেতু দামোদর মাস আমাদের শুরু হচ্ছে, তার জন্য অনেক ভক্ত এসেছেন এখানে দর্শনের উদ্দেশ্যে, যারা 84 কোষ ভ্রমণ করছেন এখানে। তো আমাদের 84 কোষ ভ্রমণের সময় না থাকায় আমরা 84 কোষ ভ্রমণ করতে পারিনি। তারপর ওই লক্ষ্মী মায়ের মন্দির থেকে বেরিয়ে আমরা চলে যাই সোজা ভান্ডারী বন। এখানে রাধাকৃষ্ণের বিবাহ হয়েছিল। সেই বিবাহস্থলী রয়েছে একমাত্র এই ভান্ডারী বনে, যেটি গুপ্ত বিবাহ, কারণ এই বিবাহের কথা কেউ জানে না এবং এই বিবাহ দিয়েছিলেন স্বয়ং ব্রহ্মা। তো এখানে একটি কুয়ো রয়েছে, সেই কুয়োকে দুধ কুয়ো বলা হয়ে থাকে। অমাবস্যা যদি সোমবারে পড়ে তাহলে এই কুয়োর জল আপনা আপনি দুধে পরিণত হয়, তার জন্য এই কুয়োর নাম দুধ কুয়ো। কোনো বন্ধা নারী যদি এই কুয়োর জলে স্নান করে বা পান করে তাহলে তার সহজেই সন্তান লাভ হয়। তারপরে এই যে মন্দিরে রাধা মাধবকে দর্শন করলাম। তো তারপর পরের ভিডিওতে পুরো ডিটেল